তুমি খেলা করো, গোসল করতে হবে না। রান্নাটা শেষ করে তোমাকে গোসল করাই দিই। আচ্ছা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে। এক সপ্তাহ থেকে মনে করেন বৃষ্টি, কোনো রোদ নাই। তো আজকে রোদ উঠছে, তাই দেখে আমি একদম ঘরের সব কাপড় চোপড় বের করে দিয়ে দিছি। কারণ রাইয়ান এত পরিমাণ পেশাব করছে যে সবগুলো কাপড় ভিজা। রায়ানের বাবার কাপড় চোপড় সব একদম গন্ধ বের হয়ে গেছে। কারণ জানেনই তো যে রোদ না উঠলে কি হয়। আর এক সপ্তাহ ধরে যদি এরকম থাকে তাহলে কেমন হবে। এই যে আলানা একদম ফকফকা করছি। ফকফকা বলতে হচ্ছে একদম ফাঁকা করে নিছি। এটা হচ্ছে এগুলো সব কাপড় ধুয়ে দিলাম। আর আমার কাপড় আমি যখনই গোসল করি তখনই হচ্ছে ধুয়ে দিই। তো ওদের বাবা ছেলের কাপড় সব ধুয়ে দিলাম। এই যে বিছানা একদম সব ধুয়ে শুকাইতে দিলাম। প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে। এখন চালানাটা গুছাই নিব। গুছাই নিয়ে যে কাপড়গুলো শুকাবে ওগুলো নেয় না আবার এখানে ভাজায় রাখবো। আমি একদম হাঁপাই গেছি, কারণ অনেকগুলো কাপড় ধুইলাম। তো এই যে এটা ধোয়ার বাকি আছে, কারণ এটা ধুইলাম না এই কারণে যে হচ্ছে জায়গা নেই, কাপড় যে লাড়বো সেই জায়গাটাই নেই, এই জন্য আর কি এটা ধুইলাম না। এখন হচ্ছে এগুলা ভাজায় রাখি। এই যে র্যাকের যে অবস্থা, আলানার অবস্থা খুবই নাজেহাল অবস্থা হয়ে গেছে একদম। এই যে বাইরে কি পরিমাণে রোদ, সব দিয়ে দিছি। এই যে বিছানার চাদরটা শুকায় গেছে, বাইরে তো একদম তার লোড হয়ে গেছে, সেই রোদ উঠছে। রোদের জন্য আদা গাছগুলো একদম ইয়ে হয়ে গেছে। আমার কাছে এত পরিমাণে গরম লাগতেছে এখন কি বলবো। সেটা হচ্ছে অনেকদিন পর রোদ উঠছে যে, এই জন্য। এটা হচ্ছে রায়ানের বাবার কোট, এই কোটটা বের করে রাখছে, কি বলবো। ফাইনালি আমার বিছানা গুছানো শেষ। আলনাটা গুছাই নিলাম, র্যাক সবই গুছাইলাম। ওদিকে হচ্ছে ভাত বসাই দিছি, এখন হচ্ছে রান্না করতে হবে। রাইয়ান ওর বাবার কাছে, রাইয়ান থাকলে আমি কাজ করতে পারি না, এই হচ্ছে অবস্থা। রাইয়ানের বাবা মাছ ভর্তা খাইতে বেশি পছন্দ করে, টাকি মাছ ভর্তা করবো আর হচ্ছে ডাউল রান্না করবো। এই যে 4টা টাকি মাছ আছে, বেশি করে পেঁয়াজ। ভাত বসাই দিয়ে সব কাজ করলাম, মানে রসুন পেঁয়াজ কাটা বাটা সব করে নিলাম। আর এই যে হচ্ছে ডাউল, মুগ ডাল, এই ডাল আজকে খেলে শেষ হবে। তো ডালটা আমি ভেজেই রান্না করব। ডাল ভেজে পানিতে ভিজে রেখে ডাল রান্না করলে অনেক মজা লাগে। আর এমনি কাঁচা পানি সিদ্ধ করে ডাল মজা লাগে না। আমি হচ্ছে বসা ভাত রান্না করি গ্যাসের চুলায়। অনেকে ভাববেন যে গ্যাসের চুলায় কীভাবে বসা ভাত রান্না করে। আমি চাউলটা ধুয়ে এই যে আমি দেখা দিই, আমার হাতের আঙ্গুলের এই যে এই পর্যন্ত করে পানি দেই। যেটা হচ্ছে নতুন চাউল সেটা পানি দিতে হয় এই পর্যন্ত করে, আর যেটা পুরান চাউল সেটা পানি দিতে হয় এই পর্যন্ত করে। আমি এইভাবে দেখায় দিয়ে দিই, পানি দিয়ে দিই। যখন হচ্ছে ভাতের বলকটা উঠে, বলক উঠে যখন শেষ হয় তখন চুলার জালটা দিয়ে দিই এই যে আস্তে করে, তাহলে ভাতটা সুন্দর হয়ে যায়। এই যে আমার ভাত ফাইনালি হয়ে গেছে। আর নিচে কিন্তু পুটপুট একটা শব্দ করতেছে, তাহলে মনে করবো যে পানিটা শুকাই গেছে। এই সময় আমি ভাতটা নামাই নিব। যদি নিচে পুটপুট শব্দ করে উপরে শনশন করে
তাহলে মনে করব যে না ভিতরে পানি আছে। আর যদি দেখি যে না একদম পুটপুটাইতেছে, তখন ভাববো যে আমার ভাত হয়ে গেছে। এখন আমি নামাই নিব। আর এই যে পাশে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন বাটা, কালাই সবই নিয়ে নিছি। রোদ তো প্রচণ্ড পরিমাণ উঠে গেছে। এখন হচ্ছে কালাই ভাজা নিব। এই কালাইটা এমনি একটু হালকা করে লাল লাল করে ভাজে নিয়ে আর ডাল রান্না করলে অনেক মজা লাগে। কালাই ভাজা হয়ে গেছে, নামাই নিয়ে এবার হচ্ছে ডাল রান্নার জন্য আমি পাতিলে পানি নিছি, এটা বসাই দিই। এটা একটু ভিজাই রাখি। পেঁয়াজ কুচি দিয়ে দিই কাঁচামরিচ ফালি আর রসুন বাটা। মশলা নুনটা আমি দিয়ে দিছি, হলুদটা দিয়ে দিব পরে তেলানির সময়। রাইয়ান হচ্ছে এপাশে শুয়ে থেকে খেলতেছে, বসাই দিয়েছিলাম, শুয়ে পড়ছে। আর আমি হচ্ছে রান্না করতেছি, তাই না বাবা? তুমি খেলা করো, গোসল করতে হবে না? রান্নাটা শেষ করে তোমাকে গোসল করাই দিই। আচ্ছা, এই যে নাও খেলা করো। হ্যাঁ, আম্মু রান্না করে। ওকে ওকে। ডালটা তেলানি করি। রাইয়ান কান্না করতেছে, ও হচ্ছে ঘুমাবে, ওর ঘুমার সময় হয়েছে। গোসল করাই দিয়ে ওকে ঘুম পাড়াবো। আমি আস্ত জিরা দিয়ে দিছি আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিই। ডালটা তেলানি করলাম, এখন হচ্ছে মাছ ভর্তা করব। এই যে সব কিছু নিয়ে নিয়েছি। আর রাইয়ান তো ওই যে ওদিকে লাল মরিচ তেলে ভাজা নিলাম, আর এদিকে হচ্ছে মাছ ভাজতেছি। তারপরে হচ্ছে পেঁয়াজ ভাজি দেবো মাছের সঙ্গে, শিলপাটা রেখে ভর্তা করবো। ফাইনালি আমার মাছ ভর্তা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এখন হচ্ছে রাইয়ানকে গোসল করাবো, খাওয়াবো, ঘুম পাড়াবো। আমি গোসল করব, তারপরে খাবো। এগুলো সব ডাইকা রাখি।